আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেউ দুর্নীতি করে না, দুর্নীতি তার বাড়ি চলে আসে। কেউ দুর্নীতিবাজ হতে চায় না, কিন্তু দুর্নীতি হয়ে যায়। আসিফ মাহমুদ, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়া এতগুলো মন্ত্রণালয়ের দায়িত্বে, একটা প্রাইমারি স্কুলের শিক্ষক হতেন কিনা সেটারও যথেষ্ট সন্দেহ আছে। তার যে স্কিল, তার যে দক্ষতা, তার যে লেখাপড়ার মান, সেটা আমরা দেখেছি। সেই তিনি যখন এতগুলো মন্ত্রণালয়ের দায়িত্ব পান, তার পিএস যখন 300-400 কোটি টাকার মালিক হয়ে যান, অনেকে বলা বলি করছে তাহলে তিনি 3-4 হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। একজন তো বলেই ফেলছেন যে তিনি সুইজারল্যান্ডে গেছেন সুইস ব্যাংকে তার একটা অ্যাকাউন্ট খোলার জন্য। যে সুইজারল্যান্ডে গিয়েছে কী করতে? তার নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলতে। আর আপনারা জানেন সুইজারল্যান্ডের সুইস ব্যাংক কালো টাকা সাদা করার ব্যাংক। এরপরে তার বাবা আবার ঠিকাদারি লাইসেন্স খোলে। এরপরে তারই মন্ত্রণালয়ের আপনার বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক সাহেব, তিনি কয়েক কোটি টাকা, 100 কোটি না 200 কোটি টাকা কাউকে, পরিচালনা পর্ষদের কাউকে না জানিয়ে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করেন। এটা কেমনে সম্ভব আপনারা বলেন? এর আগে আপনারা জানেন যে মসজিদে এই মসজিদের জন্য আমার ছেলে 10 লাখ টাকা দান করেছে, এরকম কথা বলছিল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়ার বাবা। অর্থাৎ সব কিছু মিলিয়ে দেখেন, ওয়াসার যে নিয়োগ ছিল, সেই ওয়াসার নিয়োগেও কিন্তু তার নাম উঠেছিল। সেই ওয়াসার নিয়োগেও কি তার নাম উঠেছিল। এই যে নামগুলো, তাহলে যত জায়গায় দুর্নীতি হয়েছে সকল জায়গায় কিন্তু তারই নাম উঠে আসছে। সেই কিন্তু ওই যে দুর্নীতিতে দেখেন, যতগুলো দুর্নীতির কথা উঠছে সেখানে কিন্তু ঘুরে ফিরে আসিফ মাহমুদ সজীব ভাইয়ের নাম চলে আসছে। সে কথা সাংবাদিক ইলিয়াস হুসাইন উনি বলেছেন যে আমি যখনই জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে কথা বলতে যাই, তখনই আমার ওই যে নাইদের মারির দাগগুলোর কথা স্মৃতি মনে পড়ে। কিন্তু তারা ক্ষমতা পাওয়ার পরে এমনভাবে লুটেপুটে খাচ্ছে যে মনে হয় যে এটাই ওদের শেষ খাওয়া, এরপরে আর ওরা কোনো সুযোগ পাবে না। এই যে অবস্থা, এই অবস্থায় যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের 12টা বাজতে আর বেশি দিন বাকি নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং দুর্নীতি দমন কমিশন দ্বারা এইসব দুর্নীতির তদন্ত করাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।